নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ একটা সয়াবিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই সয়াবিনের রেসিপিটা একবার যদি আপনারা এইভাবে রান্না করেন, তাহলে এর স্বাদ কিন্তু 10 দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। বাড়িতে মাছ মাংস কিছুই নেই, তো তবে এই সয়াবিনের রেসিপিটা একবার বানিয়ে দেখুন, তাও সম্পূর্ণ নিরামিষ, একেবারে অসাধারণ লাগে। তো তার জন্য প্রথমে আমি গ্যাসের উপর একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো সয়াবিন। আর সয়াবিনটাকে খুব ভালো করে আমি এখন জলের মধ্যে ভিজিয়ে দিয়ে দিলাম। তারপরেই ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি সয়াবিনগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। তো একটুখানি জলের মধ্যে বলক এসে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। এই পর্যায়ে দেখুন জলটা কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এতে করে সয়াবিনটা ভীষণ সুন্দর নরম হয়, আর রান্নাটা করতেও সুবিধা হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। আর এখন দেখুন সয়াবিনটা মোটামুটি আমার কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন একদম খুব ভালো করে সয়াবিনগুলো ফুলে গিয়ে ডাবল হয়ে গিয়েছে। খুব ভালোভাবে সয়াবিনটা এখন সেদ্ধ হয়েছে। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সয়াবিনগুলো জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রের মধ্যে। রেসিপিটা একদম অভিনব, একদম অনন্য। এর স্বাদ ও সুগন্ধে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। তো এই পর্যায়ে সয়াবিনটাকে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, মানে ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি বেশ কিছুটা পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি, আর 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে ফিরে আসছি। তো এখন দেখুন সয়াবিনগুলো মোটামুটি একবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আর সয়াবিন থেকে এইভাবে চেপে চেপে সয়াবিনের ভেতর থেকে জলটা বার করে নিতে হবে। দিয়ে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই সয়াবিনের মধ্যে যেন একটুও না জল থাকে, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। আর একটু ভালো করে এইভাবে চেপে চেপে সয়াবিনগুলোকে তুলে নিতে হবে একটা অন্য পাত্রে। বাকিটা আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। আর সব কটা সয়াবিন এইভাবেই কিন্তু জল চেপে চেপে আমি জলটা বার করে নেব। তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন এখানে সব কটা সয়াবিন আমার তোলা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু ধনিয়ার গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো। ভিডিও স্কিপ করলে ভিডিওর অংশ বাদ চলে গেলে রেসিপি পারফেক্টভাবে তৈরি হবে না। আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি আমি চাট মশলা। আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর একটুখানি দিয়ে দিলাম বেসন। এখানে বেসনটা 2 চামচ মতো রয়েছে। আর এরকম বেসন দিয়ে হাতে মেখে এই সয়াবিনটা রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। এখানে দেখুন আমি যে 2 চামচ বেসন নিয়েছিলাম সম্পূর্ণটাই এখন দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, মানে এই মাখানোর কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, যাতে বেসনটা সম্পূর্ণ সয়াবিনের গায়ে ভালোভাবে মাখানো হয়ে যায়। আর যা যা মশলা দিয়েছি সেই সমস্ত মশলাও যেন খুব ভালো করে সয়াবিনের মধ্যে মাখানো হয়ে যায়। তার জন্য একটু সময় নিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে সয়াবিনগুলোকে মাখিয়ে নেবেন। তো এখন কিন্তু আমার সয়াবিনটা মাখানো হয়ে গিয়েছে। এবারে চলুন গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিই। তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। চেষ্টা করবেন রেসিপিটা সরষের তেলেই রান্না করার। তো তেলটা দেওয়ার পর কড়াটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে আমি কিন্তু ডুমো ডুমো সাইজের কেটে নিয়েছিলাম, আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একদম ডুমো ডুমো সাইজের আলুগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। আর এভাবে একটু আলু সয়াবিন দিয়ে এই রান্নাটা করবেন, খেতে ভালো লাগবে। তো আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। আর আলুর মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ। এতে করে দেখবেন আলুটা যখন তেলের মধ্যে নাড়াচাড়া করবেন, এতেই অনেকটা সুসেদ্ধ হয়ে যাবে। তো এইভাবেই ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। তো আলুর গায়ে একটা হালকা যখন লালচে ভাব আসবে, তখন আমি আলুটাকে তুলে নেব একটা অন্য পাত্রের মধ্যে। কারণ বেশি ভাজার কিন্তু দরকার নেই, যাতে আলুর মধ্যে যে একটা সাদা ভাব আছে ওটা চলে যাচ্ছে। যতক্ষণ না একটু লালচে ব্রাউন কালার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটু আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আলুটাকে আর ভাজার দরকার নেই, এটাকে আমি তুলে নিচ্ছি একটা অন্য পাত্রের মধ্যে। ভীষণই সুন্দর একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো এবারে দেখুন ওই একই তেলের মধ্যে আমি যে সয়াবিনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, এখন সেই সয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে সয়াবিনটাকে ভেজে নিতে হবে। আর সয়াবিনটা ভাজা হলে তবেই খেতে ভালো লাগবে। আর তার জন্য একটু ধৈর্য ধরে ভালো করে সয়াবিনটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে দেখবেন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সয়াবিনের মধ্যে।
তখনই জানবেন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। মানে এই পর্যায়ে দেখুন ভীষণ সুন্দর করে ভেজে নিয়েছি। আর সয়াবিনের গায়ে দেখুন একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গিয়েছে। এর থেকে আর বেশি ভাজতে হবে না। এবারে কিন্তু সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি ওই একই পাত্রের মধ্যে, যার মধ্যে আমি আলুগুলোকে রেখেছিলাম। আলু আর সয়াবিন দুটোই কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবারে চলুন আমি এখানে কিছু মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা, একটা বড় সাইজের কোচানো টমেটো, অল্প পরিমাণে একটু জল দিয়ে আদা আর টমেটোর একটা সুন্দর পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। আদা টমেটোর পেস্টটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। চলুন গ্যাসের উপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে সরষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন তেলটা খুব সুন্দর গরম হয়ে যেতে 1 চামচ দিয়ে দিলাম ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা হলে দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে। তো এখন দেখুন ফোড়নটা আর লঙ্কাটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আদা আর টমেটোর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা এখন ওই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে যায়। কারণ মশলার যদি কাঁচা গন্ধ ছাড়ে রেসিপি একদম পারফেক্ট হবে না। তার জন্য আমি কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর আমি এখানে মিক্সির বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর জলটাকে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, আর একটুখানি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এবারে সব কিছু গুঁড়ো মশলাও দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধ চলে যাবে, তখনই রেসিপি পারফেক্টভাবে তৈরি হবে। খুব ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন দেখুন মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে এই একই রকমভাবেই আমি কষিয়ে নেব। এই পর্যায়ে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও কিছুটা সময় আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সম্পূর্ণ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এর থেকে আর কষানোর কোনো প্রয়োজন নেই। এবারে ভেজে রাখা আলু আর সয়াবিনটা এখন ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এবার একটু কষিয়ে নিতে হবে। আলু আর সয়াবিন দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবেন। এতে করে দেখবেন সয়াবিনের মধ্যে মশলাটা প্রবেশ করবে আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধও হয়ে যাবে। আর মশলার সঙ্গে কষাতে কষাতে একটু জল দিয়ে দিলাম। এতে করে সয়াবিন আর আলু মশলাটা তলায় ধরে যাবে না, মানে লেগে যাওয়ার ভয় থাকবে না। একটু কিন্তু জল দিয়ে আবারও কিছুটা সময় ভালো করে কষিয়ে নিচ্ছি। রেসিপিটা একদম অভিনব। এর স্বাদ আর সুগন্ধে কিন্তু সারা বাড়ি ম করবে। এতটাই সুস্বাদু হয় এই রেসিপি। অবশ্যই ভিডিওটা স্কিপ না করবে, পুরো ভিডিওটা দেখবেন, তারপর বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবারে দেখুন আলু আর সয়াবিনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম ওই মশলার সাথেই। ওই মিনিট 5 মতো একটু কষিয়ে নিতে হবে। এমন অবস্থায় দেখুন এখন কিন্তু মশলা থেকে এবারে তেল ছেড়ে দিয়েছে। আর কিন্তু বেশি কষাবো না। আর যে জলটা দিয়েছিলাম ওই জলটা দিয়েও বেশ সুন্দর করে শুকনো শুকনো করে একটু কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি মতো জল। আপনারা এখানে যতটা গ্রেভি রাখতে চান সেই বুঝে একটু জলটা দেবেন। আমি কিন্তু এই রেসিপিটা বেশি ঝোল করব না, এটা একটু মাখো মাখো তরকারি করব, যা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু একদম পারফেক্টভাবে জমে যাবে। তো এইভাবেই আমি জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো আমি রান্নাটা করে নেব। 2 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন আমি যে পরিমাণ জলটা দিয়েছিলাম এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর আলুটা দেখি একটু সেদ্ধ হয়েছে নাকি খুন্তির সাহায্যে কেটে নিলাম। আলুটাও সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে। তো এর থেকে বেশি আর রান্নাটা করার দরকার নেই। এবারে আমি এর মধ্যে কিছু উপকরণ হিসেবে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্স করবে, তার জন্যই দিয়েছি। আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে কিছুটা সময় একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। আর এখন দেখুন
গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো এখন আমার নিরামিষ সয়াবিন আলুর তরকারি রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, অসাধারণ সুন্দর হয়েছিল খেতে। এই সয়াবিন আলুর তরকারিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই জমে যাবে, এতটাই সুস্বাদু হয়। তো দেখুন বন্ধুরা, রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।